আসসালামু আলাইকুম। সাথীর রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করেছি খুবই মজাদার মটরশুঁটির কচুরি। এটা বিকেলের নাস্তায় অথবা যেকোনো মেহমানকে আপ্যায়নে ঝটপট তৈরি করতে পারেন। এটা খেতে যেমন মুচমুচে তেমনি তৈরি করাও কিন্তু সহজ। এই সিজনে বাজারে মটরশুঁটি পাওয়া যায়। চাইলে আপনারা এখনই মটরশুঁটি কিনে সারা বছর ফ্রিজিং করে এই কচুরি খেতে পারেন। তাহলে চলুন তৈরি করা যাক মটরশুঁটির কচুরি। আমি এখানে সুপের বাটির আধা বাটির থেকে একটু বেশি পরিমাণে মটরশুঁটি নিয়েছি। এখন আমি এগুলোকে একটা ব্লেন্ডার মেশিনের মধ্যে নিয়ে নেব। তার সাথে কিছু ধনেপাতা কুচি, এর সাথে দুটো কাঁচামরিচ দুটো ফালি করে নিয়েছি, স্বাদ মতো লবণ, সামান্য জিরার গুঁড়া আর সামান্য পানি নিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে আমার এতটুকু হয়েছে। এগুলোর সাথে এখন আমি আধা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দেব। এটা তখনই দেয়া যেত, কিন্তু আমার আদাটা ব্লেন্ড করা ছিল আগে থেকেই, তাই এখন দিয়ে দিলাম। এখন গ্যাসের চুলাটা অন করে ফ্রাই প্যানে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। চুলার তাপে যখন ঘি গলে যাবে তখন আমি এর ভিতরে ব্লেন্ড করা মটরশুঁটিগুলোকে দিয়ে দেব। এখন আমি মটরশুঁটিগুলোকে একটু কষিয়ে নেব, আর কষাতে এর পানিটা পুরো টেনে আসবে, আর যখন হাঁড়িতে লেগে যাবে না, জাস্ট দলা পাকানোর মতো অবস্থায় আসবে, তখন আমি মটরশুঁটিগুলোকে নামিয়ে নেব। এই যে দেখেন আমার মটরশুঁটিগুলো কীরকম হয়েছে। জাস্ট এই অবস্থায় এলেই নামিয়ে নিতে হবে। আর নামানোর পরে একটা প্লেটে রেখে এটাকে একটু সমান করে দিয়ে দিতে হবে, যাতে এটা দ্রুত ঠান্ডা হয়। এটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আমরা কচুরির খামিটা তৈরি করে নিই। এখানে আমরা 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, আর স্বাদ মতো লবণ, এবং লবণটা একটু ময়দার গায়ে মাখিয়ে নিয়ে তাতে 2 টেবিল পরিমাণে সাদা তেল দিয়ে এটাকে আবারও একটু ভালো করে ময়ান দিয়ে নেব। ময়দাটা যখন এরকম হাতে মুঠো করে নিলে দলা পেকে যাবে, তখন বুঝতে পারবেন যে আপনার ময়দার সাথে তেলের পরিমাণ ঠিকঠাক আছে। এখন আমি ময়দাটার ভিতরে অল্প অল্প পানি দিয়ে এটাকে খামি করে তৈরি করে নেব। ময়দার খামি তৈরি করার সময় কখনোই আপনারা একবারে পানি দিবেন না, কারণ একবারে পানি দিলে বেশি হয়ে যেতে পারে, আর এটা ভালোভাবে মাখানো হয় না। তাই অল্প অল্প করে পানি দিলে আর এটাকে আস্তে আস্তে করে মেখে নিলে ময়দার পানিটা যেরকম ঠিকঠাক হয়, তেমনি এর ময়ানটাও খুব ভালো হয়। এখন 1 চামচ পরিমাণে তেল ময়দার খামির উপরে ব্রাশ করে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আধা ঘন্টা রাখলে এটা বেশি ভালো হয়। 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমি খামিটা দিয়ে মাঝারি সাইজের বল বল কেটে নেব। আমি মাঝারি সাইজের কচুরি তৈরি করব, তাই আমি এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বড় ছোট করে নিতে পারেন। এখন আমি এগুলোর উপর সামান্য তেল লাগিয়ে দেব, যাতে এগুলো একটা আরেকটার গায়ে লেগে না যায়। এখন আমি এই কচুরিগুলোর ভিতরে পুর ঢুকাবো। দেখেন আমি কীরকম করতেছি, আপনারা এইরকম একইভাবে করবেন। সবটা তো আসলে বলে দেওয়া যায় না, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম করতেছি। আপনারাও এরকমই একইভাবে করবেন। এখন এটাকে বেলে নেওয়ার পালা, তবে বেলার সময় অবশ্যই আলতো করে বেলতে হবে, না হলে ভিতরে যে পুরটা আছে সেটা পাশ থেকে বের হয়ে যেতে পারে। এই দেখেন আমার একটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি বাকিগুলোকেও এরকম একইভাবে তৈরি করে নেব। আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব।
তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এতে আমি বেলে রাখা কচুরিগুলো একটা একটা করে দেব এবং এরকম করে পাশ থেকে তেল উঠিয়ে দেব যাতে এগুলো একটু ফুলে ওঠে। আর এক পাশ ফুলে ওঠা বা ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে অপর পাশও এরকম ব্রাউন করে ভেজে নেব। এই যে দেখেন একটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আপনারাও এরকম কালার করে নেবেন। এর থেকে বেশি হলে সেটা কিন্তু পোড়া পোড়া লাগবে বা এর থেকে কম হলেও মুচমুচেটা ভালো হবে না। এখন আমি আপনাদেরকে আরও একটা ভেজে দেখাচ্ছি। দেখেন আমি কীরকম করতেছি। এরকম পাশ থেকে তেল উঠিয়ে দিলে কচুরিগুলো ভালো ফুলে ওঠে। আপনারাও এরকম করবেন, তাহলে দেখবেন যতগুলো কচুরি বা পুরি বানাবেন ততগুলোই একই রকমের ফুলে উঠবে। সবগুলো আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কচুরি একই রকমের হয়েছে। আর প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলেছে একেবারে দোকানের মতো। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি পুরো ভেঙে দেখাচ্ছি ভিতরটাও যাতে দেখা যায়। দেখাই যাচ্ছে ভিতরটা একেবারে সবুজ, মটরশুঁটি পুরে ভরা। আর একটা চমৎকার ঘ্রাণ আসছে ঘি দিয়ে তৈরি করার জন্য। এটা থেকে ঘ্রাণটা যেরকম সুন্দর আসছে আর দেখতেও অপূর্ব হয়েছে আর খেতে হয়েছে দুর্দান্ত। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।